করতেছে তাতে 10 মাস শেষে বেসামাল হচ্ছে কেন? সহযোগিতাটা কোথায়? তো এই মুহূর্তে যদি নির্বাচন হয়ে যায় আর 280 সিট যদি দুদুভাই আপনারা পেয়ে যান, তাহলে আপনারা কি আমাদের রাখবেন দেশে? প্রশ্ন রাখতে চাই অ্যাডভোকেট আবু হেরা রাজ্জাকে আপনার কাছে। আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম আপনি বলছিলেন সংস্কার এবং নির্বাচন দুটি বিষয় নিয়ে কথা বলছিলেন। আমি যদি এখন সংস্কারের কথা আসি, এই সরকারের সংস্কার আপনি কি কি দেখতে পাচ্ছেন এবং কি সংস্কার হলে আসলে নির্বাচনে যাওয়া সম্ভব? ধন্যবাদ আপনাকে, আমার সমালোচক। রেগুলার সরকার উনি বলছে উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, আবারও বলছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মেয়াদ নাই। মেয়াদ আমার ইচ্ছা, আমি যা বলবো বাস্তব, কিন্তু ইউনূস সাহেব তো মেয়াদ তার ইচ্ছা নেয় নাই। উনি বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা উনি ফিক্স করছেন। দ্যার ইজ নান, আপনি ফিক্স করতে পারবেন না, কারণ তাকে তো দেওয়া হয় নাই যে আমার মেয়াদ কতক্ষণ। বাট উনি একটা মেয়াদ ফিক্স করছেন, সেটার জন্য সবার কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত। লড়াই কিন্তু এখন নির্বাচন নিয়ে না, লড়াই ডিসেম্বর থেকে জুন এর ভিতরে। ওনারা বলছেন ডিসেম্বরের মধ্যে, জামাত ইসলাম বলছে যে আমরা রোজার আগে চাই। এখন আসেন এই সরকারটাকে সে যে নির্বাচন দিবে, তারিখটা কেন চাচ্ছে সেটা একটু পরে আসি। তার আগে আসি যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় দুদুভাই, কোনো সন্দেহ নাই, আমার ব্যক্তিগত ধারণায় এই মুহূর্তে নির্বাচনে বিএনপি আমার মনে হয় 260-70টা সিট, 80টা সিটও পেয়ে যেতে পারে আজকে পর্যন্ত যে অবস্থা। কিন্তু নিশ্চয়ই উনি বিশ্বাস করবেন যে গণতন্ত্রে কিন্তু একটা শক্ত বিরোধী দল দরকার। তো এই মুহূর্তে যদি নির্বাচন হয়ে যায় আর 280টা সিট যদি দুদুভাই আপনারা পেয়ে যান, তাহলে আপনারা কি আমাদের রাখবেন দেশে, নাকি একটু বেপরোয়া হয়ে যাবে? এই প্রথম ক্ষমতা বিএনপি যাচ্ছে না, সেটা বলছি না, শক্ত বিরোধী দল তো থাকবে না, তাইলে আপনার কেমন চেহারা দেখবো? আমি এটা এমনিই করলাম, মানে একটা শক্ত বিরোধী দল দরকার। সেই শক্ত বিরোধী দলটার প্রতি কিন্তু তাদের কোনো গুরুত্ব নাই, ইনফ্যাক্ট সেই লক্ষ্যেও কাজ করা দরকার, কারণ চেক অ্যান্ড ব্যালেন্সের। এইবার আসেন, এই সরকারকে কিন্তু এমন কেউ নাই সহযোগিতা করে নাই, দল মত নির্বিশেষে, নাকি একেবারে চাষা পোষা ছাত্র সমাজ সবাই বসাইছে তাকে ক্ষমতায়। যদিও উনি বলেন ইউনূস সাহেব আমাকে ছাত্ররা নিয়োগ করছে, এটা হয়তো ইমোশনালি বলেন, ওই মুহূর্তে বলছেন, বাট আলটিমেটলি সবাই বসাইছে। যদি বসাই থাকে তাহলে কিন্তু সবাই তাকে সহযোগিতা করতেছে। তো সবাই যাকে সহযোগিতা, এই যারা তাকে সহযোগিতা করতেছে, তারা কিন্তু বিগত 10-12 বছর পতিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন না? সব দল, বিএনপি বলেন, জামাত বলেন, সব দলই কিন্তু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধিতা করছে। তা সত্ত্বেও আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, বিরোধিতা করা সত্ত্বেও। আর এখন সবাই একে সহযোগিতা করতেছে, তাতে 10 মাস শেষে বেসামাল হচ্ছে কেন? সহযোগিতাটা কোথায়? এই যে রেগুলার সরকারের কথা বলছেন যে উনি রেগুলার মতো চলেন, ইউনূস সরকার যে মাঠে আসার পর 200-250 দাবি নিয়ে আসে মাঠে, এবং এরা কিন্তু প্রত্যেকেই দলীয় ব্যানারের। সাধারণ লোক যার কোনো দলীয় পরিচয় নাই, এরা আন্দোলনে যায় না, এটা অবশ্যই দুদুভাই একমত হবেন, সেটা চাকরিজীবী হোক আর যেই হোক না কেন। আচ্ছা, চাকরিজীবী হোক আর যেই হোক, কিন্তু দুদুভাইরা কি কখনো বলছে যে দেখো উনি একজন অন্তর্বর্তীকালীন সরকার, উনি একটা নির্বাচন দিয়ে চলে যাবে, আর যেই দাবি দেওয়াগুলো নিয়ে আসতেছে যে 5ই আগস্টের পরে তৈরি হয় নাই, এগুলো তার আগে তৈরি হওয়া। আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে তাদের বলা উচিত ছিল যে বাবা, তোমরা যে দাবি দেওয়া নিয়ে আসছো এগুলো নিয়ে বাসায় যাও। উনি একজন অন্তর্বর্তীকালীন সরকার, ঝামেলায় ফেলায়ও না, উনি নির্বাচন দিয়ে চলে যাক। কেউ কিন্তু বলেননি। তাহলে কি এটা ইন্ডিকেট করে যে উনি খারাপ অবস্থায় থাকুক? সেটা তারা চান? এই লোকগুলো তো রাজনৈতিক দলের। দ্বিতীয় কথা, এটা আমি আরেকবার বলে গেছিলাম যে নতুন একটা আইন করছে, সবাই স্যাটায়ার করে, ইভেন আমি টকশোতেও দেখি যখন স্যাটায়ার করে। আরে ভাই, অধ্যাদেশ জারি যখন 111-এর সময় বহু অধ্যাদেশ জারি হয়েছে, সেখানে আইন করছে ঘাড় ঘুরাইলে এইটা হবে, উস্কানি দিলে তোমার চাকরি যাবে, ডিমোশন হবে। সমস্যাটা কোথায়? এই কথা সেদিনও বলে গেছি, আজকেও বলতেছি। সেটা কি, যে সৌদি আরবের বিধান আছে চুরি করলে হাত কেটে দেয়। সৌদি লোকের কি হাত নাই? হাত আছে তো। আবার বলছে যদি কুদৃষ্টি দেখে তাকায় চোখ তুলে ফেলে সৌদি আরবে। মানুষ, সৌদি লোকের চোখ নাই, শুধু আইনে কিছু আসে যায় না। আপনি আইন মানবেন, সমস্যা হবে না। 1, 2, আইনটা বানাইছে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী, বা সাংবিধানিক ভাষায় প্রজাতন্ত্রের সার্ভেন্ট। তো উনি কালকে যদি ক্ষমতায় যায়, উনি মাস্টার, আর আমি যে চাকরি করি সার্ভেন্ট। রাষ্ট্রীয় লেভেলের সম্পর্কটা হল মাস্টার অ্যান্ড সার্ভেন্ট। সার্ভেন্টের জন্য যত আইন পাশ করুক না কেন, যে যখন সরকার থাকে সে মানতে বাধ্য। আজকে যদি এটা তাকে মানানোর জন্য ওনরা কথা না বলেন, ওনরা ক্ষমতায় গেলেও তো আইন বানাবেন, নাকি বানাবেন না? অফকোর্স বানাবেন। সো ইউ পে রেসপেক্ট টু দ্য গভর্নমেন্ট অলওয়েজ, কারণ ইউ আর অলওয়েজ গভর্নমেন্ট।
আপনি অলওয়েজ গভর্নমেন্ট হবেন কেন? আপনি এখন আর পুলিশের এসপি হবেন না, আপনি ক্ষমতায় গেলে আপনি সুতরাং আপনি গভর্নমেন্ট হবেন, আপনি তখন আইন প্রণয়ন করবেন। আমরা হয়তো টকশো করব, টকশো করলে তখন কিন্তু দুদুভাই যে একটা আইনের প্রস্তাব দেন আমরা কিন্তু বলবো দুদুভাই আইন করছে এমপি, আপনাকে আইন মানতে হবে। সুতরাং এই জায়গাটা আমাদের এত বিশৃঙ্খল করলে যেটা হবে, তারিখটা চাচ্ছে কেন সেই জায়গাটায় আসতেছি। তারিখটা চাচ্ছে যে ইউনূস সাহেব অল থ্রু তার কথার বরখেলাপ করেননি। উনি বলছেন দল নিষিদ্ধ করবেন না, করেন নাই, কার্যক্রম নিষিদ্ধ করছেন। কার্যক্রম নিষিদ্ধ আর দল নিষিদ্ধ এক নয়। এবং উনি বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিব, সেই জায়গায় আছেন। এখন তারিখটা চাচ্ছেন কেন? ওনাদের বিশ্বাস আছে যে ইউনূস সাহেব যদি একটা ডেট দেয়, ডেট দিতে একটা ডেট পাইলে দুইটা রেজাল্ট। নাম্বার ওয়ান, ডেট দেওয়ার মানে একটা নির্বাচন হচ্ছে এবং ওই তারিখে হচ্ছে, এই নিশ্চয়তাটা ওনারা চাচ্ছেন। আর ডেট না দেওয়ার মানে ইউনূস সাহেব প্রকাশ করে বুঝাইতে চাচ্ছেন জাতিকে, আমি যদি সঠিকভাবে সংস্কার না পাই, পরিস্থিতি আমার পক্ষে না থাকে, আমি নির্বাচন না দিয়েও চলে যেতে পারি। তবে চলে যাবে এটা শিওর, কোনো সন্দেহ নাই। ইউনূস সাহেব এপ্রিল মে সর্বোচ্চ এর ভিতরে চলে যাবেন। এখন উনি নির্বাচন দিয়ে যেতে পারবেন কিনা, ওনাদের মতো স্টেক হোল্ডারদের নৈতিক দায়িত্ব ইউনূস সাহেবের কাছে কিভাবে নির্বাচনটা আদায় করবে। কোনো কারণে যদি সে বলে আমি দিতে পারলাম না নির্বাচন, কারণ ইউনূস সাহেবের কোনো রাজনৈতিক কমিটমেন্ট নাই, আমি এই জিনিস করতে চাইছিলাম, যদি না পারি আমি চলে যাব, চলে গেলে ওনাদের অবস্থা সবচেয়ে বড় স্টেক হোল্ডার নির্বাচন হইলেই যদি পাশ করে, আবার যদি তৃতীয় কোনো পক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর হয়ে যায়, আমি আশা করি মিনিমাম 2-3 বছরের জন্য পিছিয়ে যাবে। সুতরাং এই রাজনৈতিক নেতাদেরকে আমি বলবো, কিভাবে ইউনূস সাহেবের কাছ থেকে নির্বাচন নেবে সেটাই তাদের এখন নৈতিক দায়িত্ব। আর সেটার জন্য 3টা স্টেক হোল্ডার খুব মারাত্মক। 1, বিএনপি অনেক বড় স্টেক হোল্ডার। 2, এরকম ক্রাইসিস টাইমে আমরা আর্মি একটা ফ্যাক্টর, রেজিমেন্টেড ফোর্স, তারা কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। 3, ইউনূস সাহেব, ও ছাত্র বাদ দেন, ওইগুলার কোনো অস্তিত্ব নাই। এই 3টা স্টেক হোল্ডারের একটা সমন্বয় সমঝোতা হতে হবে, যদি না হয় নির্বাচন অনিশ্চিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আমি এই মুহূর্তে যেতে চাচ্ছি শামসুজ্জামান দুদু আপনার কাছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে এখন কঠোর অবস্থান করছে। আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে তারুণ্যের সমাবেশে হচ্ছে তারেক রহমান উনি কঠোর একটি বার্তা দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে, অনেকটা কঠোরভাবে উনি বলেছেন। এই বিষয়টি যদি একটু বলতেন। তার আগে একটা ছোট কথা বলি, আমরা কিন্তু এই সরকারকে সমর্থন এখনো দিয়ে যাচ্ছে, প্রত্যাহার করি নাই। এখনো পর্যন্ত কিন্তু বড় রাজনৈতিক দল হিসাবে এই সরকারের আমরা সমর্থন করে যাচ্ছে। আমরা সমর্থন প্রত্যাহার তখনই করব যখন এই সরকারকে আমরা গণবিরোধী হিসাবে, সংবিধান বিরোধী হিসাবে এবং দেশ বিরোধী হিসাবে চিহ্নিত করব। এখনো পর্যন্ত এই সরকারকে আমরা বিরোধিতা করি। এই সরকারের কোনো কমিটমেন্ট নাই, মানে যেটা আলোচনা ভিতরে রাজ্যকে ভাই বললেন, তা আমার কাছে মনে হয়েছে এর কমিটমেন্ট আছে। কারণ স্বৈরতন্ত্রের পতনের পরে তাকে মুখে বলতে হবে না, তাকে আনাই হয়েছে গণতন্ত্রের উত্তরণের জন্য, স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার জন্য না। এখন যদি সেই কাজটি তার চাল চলন সিদ্ধান্ত ভূমিকার জন্য প্রমাণিত হয়, তখন সেটা তখনকার বিষয়। আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতিতে, যেটা আপনি 53-54 বছরের ইতিহাস দেখেন, সেখানে আপনি গণতন্ত্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন, যত বড় ব্যক্তি হন না কেন, গণতন্ত্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, আলটিমেট তার পরাজয় অবধারিত। এখন যদি গণতন্ত্রের বিপক্ষে বর্তমান সরকার থাকে, আমরা যেটাকে মনে করছি নির্বাচন যদি না আসে এবং একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা ডিসেম্বরের কথা বলেছে, তার মানে এই নয় যে আগামী 3 মাসের মধ্যে হতে পারবে না, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এটা করা সম্ভব।